السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা গত 8 তারিখে আমরা 36 নম্বর আয়াতটা পড়তেছিলাম। 36 নম্বর আয়াতের শেষ অংশটা বাকি ছিল। আমরা পড়তেছিলাম ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুউম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই শেষ পর্যন্ত আমরা পুরোটা একটা বাক্য বানাতে পারি, আবার এটাকে দুইটা বাক্য হিসাবেও গণ্য করতে পারি। আমরা প্রথমে দুই বাক্য হিসাবে ধরবো, এটা একটু শিখবো। যেমন আমরা পড়েছিলাম কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু। এই পর্যন্ত আমাদের গত ক্লাসে হয়েছিল। এই আয়াতের তারকিবটা মনে থাকলে একটু বলেন তো। আমরা পড়েছিলাম কুলনা। কুলনা হলো ফেলুন ফাইলুন, তাই না? কুলনা জি। এটা হলো ফেল ফাইল। এখন ফেল ফাইল কালা ক্রিয়া, তারপরে কাকে চায়? নকুল কাউলি। মাকুলুল কাউলি বা মাকুলুন বিহি, তাই না? তার জি মানে স্যার। বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, এই যে আদুউন পর্যন্ত বাক্যটা এটা হলো মাকুলুল কাউলি। কাউলি। ফাইল মাকুলুল কাউলি জুমলাতুন ফেলিয়া। এখন মাকুলুল কাউলিটাকে একটু ভেঙে বলবেন। ইহবিতু, এটা কি? আমরের ফিল। ক্রিয়া। ফাইল কি? ওয়াও। ওয়াও। ওয়াও ফাইল। তো এখন বা'দুকুম লিবা'দিন আদুউন, এটা বা'দুকুম মুদাফ মুদাফ ইলাইহি মুবতাদা। বাদুকুম মুদাফ মুবতাদা। মুদাফ এটা মুবতাদা, আর আদুউনটা হচ্ছে খবর। খবর খবর। জি। তাহলে মুবতাদা খবর, মাঝখানে আছে লিবা'দিন জার মাজরুর। এই জার মাজরুরটা কি হবে? মুতালাক হবে আদুর সাথে। আদুগুনের সাথে মুতাল্লিক। এখন আদুগুনের সাথে মুতাল্লিক হলো কিভাবে, এখানে একটা আমরা আলোচনা করেছিলাম যে আমরা বলেছি মুতাল্লিক হয় জার মাজরুর এবং জারফ মুদাফ ইলাইহি, এই দুই ধরনের ফ্রেজ হলো মুতাল্লিক হয়। আর মুতাল্লাক হয় দুই ধরনের শব্দ, কি কি? ইন্না লিল্লাহ, ভুলে গেছেন। মুতাল্লাক হয় কি কি শব্দ? এক নাম্বার হলো ফেল, দুই নাম্বার কি? হবে ইসিম। শিবহুল ফেল। ইসিম। শিবুল ফিল। দুই নাম্বারটা কি? শিবহুল ফেল। শিবহুল ফেল মানে শিবুল ওই যে ফিল। ইসমুল মুশতাক্কা ডিরাইভড নাউন গুলো, তাই না? শিবহুল ফেল। ওই জি। যে আমরা পড়েছিলাম ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মুবালাগা, সিফাতে মুশাব্বাহা, এগুলো হলো শিবহুল ফেল। তো এই যে আদুবুন শিবুল ফিল। শব্দটা, এটা ফেল নাকি শিবহুল ফেল? শিবুল ফিল। শিবহুল ফেল। কোন ধরনের শিবহুল ফেল? এটা কি শব্দ? এই যে এখানে ছিল না, আদুবুন শব্দটা কি? ইসমুল মুবালাগা। কেন? কারণ এটা এই যে আদুবুন ফাউলুন, এই স্ট্রাকচারে একটা শব্দ। তার মানে মুবালাগা। মুবালাগা হলে সে শিবুল ফেল, সে মুতাল্লিক নিতে পারবে, এজন্য লিবাদিন এই শব্দটা খবরের সাথে মুতাল্লিক। তাহলে এটা একটা জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা এখন হাল হয়ে যাবে। জুমলাতুন ইসমিয়া হাল। এখানে একটা আলোচনা ছিল, আপনাদের মনে আছে কিনা, যে হালটা যদি জুমলাতুন ইসমিয়া হয় তখন একটা ওয়াউল হাল আসতে হয়। এখানে আসলো না কেন? রাগাতে। কি? দমির দমির নাই। মাশাআল্লাহ। জুলহালের দমিটা। আমরা বলেছিলাম রাবিতাতুল হাল হলো হ্যাঁ। তিনটা হয়। এক নাম্বার কি? জেন্ডার নাম্বারের মিল থাকা, তাই না? জেন্ডার নাম্বার মিল থেকে রাবিতাতুল হাল হইতে পারে। দুই নাম্বার হলো এই যে, তাস্কিরাতান। তিন নাম্বার হলো দমির। তো এই যে জেন্ডার নাম্বার মিল থাকবে, এটা যখন হালটা মুফরাদ হবে। আর হালটা যখন জুমলা হবে তখন সেই ক্ষেত্রে হবে ওয়াউল হালিয়া অথবা দমির। দমির। যখন তো দমির দুইটাই থাকবে হতে পারে, দুইটাই হতে তখন ওয়াউল হালিয়াটা আসতেও পারে, নাও আসতে পারে। আর দমির না থাকলে ওয়াউল হালিয়াটা আবশ্যক, পারে। তাই না? জি। নিয়মটা কি বলছিলাম? উস্তাদ উস্তাদ নাম্বার 1 আবার বলেন প্লিজ। নাম্বার মুতাবাকাতু। নাম্বার এবং জিন্স জেন্ডার নাম্বার মিল থাকা। জিনসের আদাদ। নাম্বার মিল থাকা এটা কখন হবে? যদি হালটা মুফরাদ হয়।
এই যে যেমন রাইতু খালিদান রাকিবান, এই যে এই খালিদান থেকে এটা হাল, তাহলে খালিদানও মুজাক্কার এক বচন, আর রাকিবানটাও কি মুজাক্কার এক বচন, তাহলে দুইটা জি জেন্ডার নাম্বার মিলে গেল না? জি জি এইটাই হাল জুলহালের মধ্যে একটা কানেকশন, রাবিতাতুল হাল। আর এখানে এই যে রাইতু খালিদান ওয়াল ওয়ালাদু ইয়াকরাউল কোরআনা, এই যে ওয়াল ওয়ালাদু, এই যে এটা জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়ার মধ্যে এটা এই যে এই রাইতু অর্থাৎ তুর সাথে কথার কথা তুটা এখানে ফাইলটা সাহিবুল হাল, এগুলা। জি তাই না? তাহলে এখানে জি। হাল সাহিবুল হালের মধ্যে কানেকশন কি? ওয়াও। ওয়াও কারণ ওয়াও দেখেন হালিয়া। দমির নাই, যে দমিরটা তুর সাথে এই সেন্টেন্সটার কানেকশন হইতে পারে, কোনো দমির আছে? না। না নাই। এই দেখেন এখানে তু আছে, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, আবার ইয়াকরাউর মধ্যে দমির আছে হুয়া, এটা থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, তার মানে কানেকশন হয় না, তাই না? জি জি দুটো কানেকশন ম্যাচ করে না, দমির আছে ঠিকই কিন্তু ম্যাচ করে না, তার মানে এখানে দমিরটা রাবিতাতুল হাল হতে পারবে না, এই জন্য এখানে কি চলে আসছে, একটা ওয়াউল হালিয়া আসছে, আচ্ছা। ওয়াউল হালিয়াটা আবশ্যক। আবার যখন দমির আসবে তখন ওয়াউল হালিয়ার প্রয়োজন নেই, যেমন জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, এই যে ইয়াবকুনটা এখানে হাল, এই হালের মধ্যে এখানে একটা দমির আছে ওয়াও, এখানে জুল হালের মধ্যে দমির ওয়াও, দুইটার কানেকশন ওয়াও। সিমিলার। তো সুতরাং এখানে দমিরটাই কি রাবিতাতুল হাল, এখানে আল হাল। ওয়াউ হালিয়ার প্রয়োজন হয় নাই। তো এই যে আমাদের আয়াতের মধ্যে বাদুকুম লিবাদিন আদুব, এখানে যেহেতু এই যে বাদুকুম লিবাদিন আদুব, এই যে এটা জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়ার মধ্যে একটা দমির আছে সেকেন্ড পারসন প্লুরাল, হুম। এই কুম এটা, আবার ইহবিতুর মধ্যে একটা দমির আছে ওয়াও, এটাও সেকেন্ড পারসন প্লুরাল, দুইটার কানেকশন ম্যাচ করে না? জি এই জন্য এখানে আর আল ওয়াউল হালিয়ার প্রয়োজন হয় নাই, তার মানে এখানে রাবিতাতুল হাল কোনটা বলেন তো, এখানে রাবিতাতুল হাল কোনটা? দমির, দমির, হ্যাঁ দমির। তাই না? এখানে দামির দামির রাবিতাতুল দামির। হাল হলো দমির। দামির। তাহলে এখন বাক্যটা যাই, ইহবিতু ফেল, বাদুকুম লিবাদিন আদু, এটা জুমলাতুন ইসমিয়া, এটা হাল ফি মাহাল্লি নাসবিন, আর এখানে ইহবিতুর মধ্যে ওয়াওটা জুলহাল, তাহলে হাল জুলহাল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি নাসবিন মাকুলুল কওলি, তাহলে ফেল ফাইল মাকুলুল কওলি জুমলাতুন ফেলিয়া। খালাস, এটা আমরা গত ক্লাসে জি পড়েছিলাম, জাস্ট শুধু রিভিশন রাবিতাতুল হাল এবং এগুলোর জন্য আরেকবার একটু বলে দিলাম। এবার আসেন আজকের নতুন পড়া আমাদের এই বাক্য। ওস্তাদ এখানে একটা একটা জিনিস একটু জানতে চাই, এই যে এখানে যে আমরা তো গ্রামাটিক্যাল সাইড সবই আলাপ করলেন, কিন্তু এখানে যে অর্থগত যেটা পাওয়া যাচ্ছে এটা কি অল্প কথায় একটু বুঝিয়ে দিবেন? এটার অর্থ যে এটা বলা হচ্ছে এইভাবে যে উই সেড গেট ইউ ডাউন অল উইথ এনমিটি বিটুইন ইয়োর সেলস, এই এনমিটি বিটুইন ইয়োর সেলস কথাটা দ্বারা কি কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি? এটার বিস্তারিত তাফসির আছে, বাকি প্রাথমিক দুইটা তাফসির হলো, এক ইহবিতু তোমরা, এগুলো চলে গেল কি, কত কষ্টর বানানি। ইহবিতু তোমরা নেমে যাও, দেখেন এটা এক বচন না বহুবচন, বহু এটা বছর। দ্বিবচন নাকি বহুবচন? এটা বহু বচন বহুবচন বহু কিন্তু, বচন। তাই না? এটা বহুবচন, অর্থাৎ হুম। আল্লাহ তাআলা নামতে বলতেছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে, তাই না? জি দুজনকে, যেটা আমরা দেখেছি তার পূর্বের আয়াতে আল্লাহ তাআলা দুইজনকেই সম্বোধন করেছেন, এই যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, দ্বিবচন বলছে, তাই না? এই যে তোমরা দুইজন খাও, এই যে উসকুন আনতা ওয়া যাওজুকা দ্বিবচন, কিন্তু জি এখানে এসে আল্লাহ বহুবচন বলতেছে, তো এই বহুবচনের মধ্যে দুইটা অর্থ হইতে পারে, আদম হাওয়া আলাইহিস সালাম দুজনের সাথে যুক্ত হয়েছে ইবলিস, ইবলিসও ওই যে যে ফেরেশতাদের আশ্রয়ে ছিল বা জান্নাতে ছিল ওইখান থেকে তাকেও নামিয়ে দেওয়া হচ্ছে। জি তাহলে এখন এই ইবলিস আদম হাওয়া তিনজনকে সম্বোধন করে একসাথে বহুবচন হয়ে গেল, তিন বোঝানোর জন্য আরবিতে বহুবচন, তাহলে বলতেছি ইহবিতু, হে আদম হে হাওয়া এবং হে ইবলিস তোমরা নেমে যাও। নামার সময় অবস্থা কি, আদম হাওয়া তারা এবং
ইবলিস, এই তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা আদুকুম লিবাদিন আদু, সেটা হলো আদম হাওয়া এবং আদম সন্তান এবং ইবলিস তাদের সম্পর্ক সারা জীবন বা আদুকুম লিবাদিন আদু, পারস্পরিক শত্রুতা। এটা একটা অর্থ হইতে পারে, এই অর্থটা প্রসিদ্ধ, সব তাফসীরের কিতাবে এই অর্থটা আসছে। বাকি এটার আরেকটা অর্থ এটাও আছে, সেটা হলো এখানে আল্লাহ তাআলা এই যে ইহবিতু বহুবচন, এটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনকেই বলতেছে, এখানে ইবলিস নাই। তো দ্বিবচনের জন্য আমরা জানি এক বচনকেও বহু বচনে সম্মানার্থে ব্যবহার করার আরবিতে একটা নিয়ম আছে, রয়্যাল প্লুরাল বলে। এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হয়, অন্যদের ক্ষেত্রেও ব্যবহার হয়। এটা হলো সম্মানার্থে ব্যবহার হয়, লিত্তাযীম। তো সেই হিসেবে এখানে বহু বচনটা আসবে হলো আদম এবং হাওয়া দুজনকেই বুঝাবে। বাকি তখন এই যে বাদুকুম লিবাদিন আদু, এর মধ্যে হলো যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি পরস্পরের ভাই হওয়ার জন্য, কিন্তু মানুষে মানুষে পরিবারে পারস্পরিক এই ভেদাভেদ, তাদের মধ্যে এই শত্রুতা শয়তান সবসময় সৃষ্টি করে রাখবে। যতই তোমরা একে একে অপরের সাথে মিলে থাকার চেষ্টা করো না কেন, এই শয়তান সবসময় তোমাদেরকে লাগিয়ে একে অপরের এনিমি হিসেবে সাব্যস্ত করবে। বাদুকুম লিবাদিন, অর্থাৎ তখন আদম সন্তানই বুঝাবে যে আদম সন্তানের মধ্যেই আসলে হওয়া উচিত সম্পর্কটা পরস্পরের বন্ধু, পরস্পরের ভাই ভাই, কিন্তু এরকম হবে না, হবে কি পরস্পরে এনিমি। এই অর্থটাও আছে, এই দুইটা অর্থই হতে পারে। স্যার বুঝা গেছে অর্থগত দিকটা? ইবলিসের ইনসানের ভিতরে যে রিলেশনটা সেটা হবে এনিমি, ইনসান তো এনিমি হবে না। এনিমি বলতে আর কি ওই যে হওয়ার কথা না, হওয়া উচিত না, কিন্তু ওই যে পরস্পরে ধরেন একে অপরের সাথে রেষারেষি, এটা আছে না আমাদের মধ্যে? জি আছে। তো ওইটা ওটা তো এনিমিটি না, ওটা অন্য জিনিস। ওটা এনিমি বলতে আর কি ওখানে ওই যে ধরেন একে অপরের সাথে রেষারেষি, তো আমরা তো এনিমি পর্যায়ে নিয়ে যাই, তাই না? একজনকে আরেকজন হত্যা ইবলিসের সাথে করা। যেটা আছে সেটা সম্পূর্ণ এনিমিটি, যে সবসময় আমাদের চেষ্টা করে সর্বনাশ, আমাদের বিপদগামী করার জন্য। হ্যাঁ সেটা সেটাই। হচ্ছে বাকি এনিমিটি, যে আমাদের ইবলিস সবসময় বললে আমাদের এটা আর কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু কোরআনে আল্লাহ বলে দিছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাবিউ, কি জানি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাই না? আমরা আছে শয়তান। ওয়াত্তাখিযুহু আদুওয়া, তাই না? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য মুবিন। শত্রু। আবার আছে ইত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা এনিমি হিসেবেই কাউন্ট করো। বিভিন্ন জায়গায় এইভাবে আসছে, তো শয়তান ধরলে আর কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। বাকি মানুষ মানুষ এই অর্থটাও এখানে আছে, তাফসীরের কিতাবে এটাও আছে। ওকে, আলহামদুলিল্লাহ। মুস্তাফা স্যার, মোটামুটি অর্থগত দিকটা ক্লিয়ার হলো? ডাক্তার গোলাম মুস্তাফা স্যার? ওকে স্যার, মিউট করা স্যার। না না না, এটা অটো অটো আমাকে মনে মিউট করে দেওয়া হয়েছিল। মানে আমি এটাই বলছি যে আপনি যেটা বললেন এর প্রথম ব্যাখ্যাটা আমার কাছে ব্যক্তিগতভাবে অধিকতর মানে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে আর কি। রাইট, ওই প্রথমটা আর কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বাকি দ্বিতীয়টাও জি জি এখানে জি জি বলা হয়, দ্বিতীয়টাও বলা হয়। জি জি। আলহামদুলিল্লাহ। এবার শেষ অংশটা আয়াতের, আমরা এই শেষ অংশটাতে বলতেছি, এই শেষ অংশটাকে এই পূর্বের আয়াতের সাথে রিলেট করা যায়, পূর্বের আয়াতের অংশ হিসেবে ধরা যায়, আবার এটাকে একটা স্বতন্ত্র আয়াত ধরা যায়, তাই না? তো প্রথমে একটু আমরা স্বতন্ত্র হিসেবে দেখব। স্বতন্ত্র হিসেবে দেখলে শুরুতে একটা ওয়াও আছে, ওয়াওটা আমরা জানি হারফুল আতফ। ওয়াওটাকে যদি পূর্বের সাথে সম্পর্ক রাখি তাহলে তো এটা আতেফা হয়ে যাবে, কিন্তু আতেফা হইলে তো হবে না, তাহলে আমাদেরকে এখানে স্বতন্ত্র বানাইতে চাইলে কি বলতে হবে? ইস্তানাফ। রাইট, হারফুল আতফ ইস্তিনাফিয়া, তাই না? এটা জি হারফুল আতফ। বাকি এখানে স্বতন্ত্র বাক্য হিসাবে, স্বতন্ত্র বাক্য বোঝানোর জন্য সে আসছে ইস্তিনাফিয়া। তার মানে তার ইস্তিনাফিয়া মানে সংক্ষেপ সংজ্ঞা হলো নির্দিষ্ট কিছু হরফুল আতফ, ওয়াও ফা সুম্মা, এগুলো যেই হরফুল আতফের পূর্বে মাতুফ আলাই নাই। বলে জি ইস্তিনাফিয়ার সংজ্ঞা কি? এমন হরফুল যে আতফ, বাক্যের শুরুতে হরফুল আতফ থাকবে যার পূর্বে মাতুফ আলাই থাকবে না, এরকম হরফুল আতফ আসলে ওটাকেই বলে হরফুল ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া ইস্তিনাফিয়া। বলেন তো ইস্তিনাফিয়া মানে কি? এটা এমন একটা আতফ যার পিছনে মাতুফ আলিয়া নাই। যার আগে মাতুফ আলাই নাই, হুম। যার আগে মাতুফ আলাই নাই, এগুলোকে ইস্তেনাফিয়া বলে। তাহলে এইটার আগে মাতুফ আলাই নাই, তাহলে ইস্তেনাফিয়া। তাহলে এটা বাংলা বলে পুনরারম্ভ, বাংলা বলে পুনরারম্ভ। রাইট।
তাহলে এখানে এখন বাক্যটা আমরা যাই, লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তাহলে এখানে এই যে লাকুম, আমরা জানি বাক্যের শুরুতে জার মাজরুর আসলে সেটা কি হয়ে যায়? খবর খবর মুতাল্লিক হয়ে যায়। খবর, তাই না? জি, শুরুতে যদি জার মাজরুর আসে এটা খবর, অর্থাৎ মুতাল্লিক বিল খবর হয়ে খবর। যায়, মুতালিক খবর। এটা হলো জারুন মাজরুরুন মিলে একসাথে হলো মুতাআল্লিকুন বিমাহযুফি জি, খাবারিন। একটা উজ্জ্বল এখানে খবর আছে, সেই মাহযুফ খবরের সাথে এটা মুতাল্লিক মুতাল্লিক, অর্থাৎ মাওজুদুন লাকুম বা সাবিতুন লাকুম, তাই না? এখানে বাক্যটা আসলে পূর্ণাঙ্গ রূপ, এটা মুতাল্লিক বিল খবর, এবং খবরটা কি বলে, খবর মুকদ্দম, খবর মুকদ্দম। মুবতাদা লাগবে, মুবতাদা। এই যে মুস্তাকাররুন ওয়া মাতাউন, এই দুইটা মাতুফ মাতুফ আলাই মিলে এই দুইটা হলো মুবতাদা মুআখার। মুস্তাকাররুন ওয়া মাতাউন দুইটা শব্দ না? মুস্তাকাররুন ওয়া মুবতাদা মাতাউন এই দুইটা মাতুফ মাতুফ আলাই মিলে এটা হলো মুবতাদাউন মুআখারুন, মারফু। মুবতাদা মুআখার। তাহলে জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, তাই না? লাকুম খাবার মুকদ্দম আর মুস্তাকার জি, মুদারে। এখন মাঝখানে দেখেন আরো দুইটা জার মাজরুর আছে, একটা হলো সিলারদি, ফিল সিলারদি। আরদি, আরেকটা আছে ইলাহিন শেষের দিকে, দুইটা জার মাজরুর আছে। তাহলে এখন জার মাজরুর গুলো আমরা মুবতাদার সাথে মুতাল্লিক ধরে দিব। ফিল আরদিটা মুস্তাকাররুন, জমিনের মধ্যে তোমাদের রয়েছে নির্দিষ্ট একটা আবাসস্থল, মুস্তাকাররুন। ওয়া মাতাউন ইলা হিন, এবং ভোগ সামগ্রী রয়েছে কতক্ষণ পর্যন্ত? নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। তাহলে ইলাহিনটা মাতাউনের সাথে মুতাল্লিক। তাহলে এখানে দুইটা মাঝখানে মুতাল্লিক আছে, জার মাজরুর মিলে এটা মুস্তাকারুনের সাথে মুতাল্লিক, আর ইলাহিনটা মাতাউনের সাথে মুতাল্লিক। তাহলে এখন জার মাজরুর মিলে এইটা আমরা এর সাথে মুতাল্লিক দিলে তাহলে মুবতাদার সাথে, তাহলে এখন মুবতাদা খবর মিলে একটা কি বাক্য হয়ে গেল? জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া শেষ। এখন জুমলাতুন ইসমিয়া এইটুকু আমরা বুঝে গেছি, স্বতন্ত্র বাক্য। দুইটা শব্দ আছে, একটা শব্দ হলো এখানে মুস্তাকাররুন, এই শব্দটা একটু আমরা ভাঙি, বলেন তো এখানে রুট লেটার কি? মুস্তাকাররুন, রা রা কাফ রা রা, তার মানে একটা মুদাআফ শব্দ, তাই না? একই জি, রকম মুদাফ, দুইটা রুট লেটার আছে, তার মানে একটা মুদাআফ শব্দ, এটা একটা সামটেন। মুদাআফ শব্দ। হ্যাঁ, এখন এটার রুট লেটার হিসেবে এখন যদি আমরা 10 নম্বর ফর্মে যাই তাহলে এটা মাদিটা হবে ইস্তাকরারা, ইস্তানসারা। তাহলে এটার মুদারের রূপটা হবে ইয়াস্তাকরিরু। হ্যাঁ, মাজদার হবে ইস্তিকরারুন। হ্যাঁ, এটা হলো অরিজিনাল রূপ, ইস্তাকরারা ইয়াস্তাকরিরু। তাহলে এখন নিয়ম অনুযায়ী এখানে পরিবর্তন হবে, ইস্তাকরারা থেকে হয়ে যাবে, এই দেখেন দুইটা অক্ষর পাশাপাশি হারাকা বিশিষ্ট, পূর্বে সুকুন, তাহলে প্রথম হারাকাটা সুকুনের সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? জি, রায়ের ফাথাটা কফে চলে যাবে, এখন রাটা তাসদীদ, কফের সুকুনটা চলে যাবে। মাদিটা কি হবে? ইস্তাকাররা। তাহলে এখন মুদারাটা কি হবে? ইয়াস্তাকাররু, ইয়াস্তাকিররু, তাই না? ইয়াস্তাকিররু, স্থির থাকা, অবিচল থাকা। ইস্তাকাররা ইয়াস্তাকিররু। তাহলে এখন বলেন তো মুস্তাকাররুন এটার অর্থ কি হবে, বা এই শব্দটা কি হবে? মাফুল বিহি, ইসমে মাফুল, মাফুল। যদি আমরা ইসমুল ফাইল বানাই, ইসমুল ফাইল, তাহলে এটা হওয়ার কথা মুস্তাকারিরুন, মুস্তাকিরুন, মুস্তাকিরুন, রিরুন। হ্যাঁ, মুস্তাকসিরুন এর সাথে মিলাবেন, তাই না? মুস্তাকরিরুন। তাহলে এখান থেকে তালিল করলে হয়ে যাবে মুস্তাকিরুন, কিরুন, ইসমুল ফাইল।
যে কোনো কিছুকে অবিচল রাখে, স্থায়ী রাখে। তাহলে এখন এটা ইসমুল মাফুল হইলে শুধু আমরা শেষের আগের অক্ষর ফাতা দিয়ে দিব, তাই না? তাহলে ইসমুল জি মাফুল, মুস্তাক্কার ইসমুল মুস্তাকার মাফউল। তাহলে নরমাল অরিজিনাল শব্দটা হওয়ার কথা মুস্তাকরারুন, এখান থেকে তালিল করার পরে হবে মুস্তাকররুন। মুস্তাকররুন স্থির থাকার স্থান, কোন জায়গায় অটল থাকার স্থান, সেটাই কি ঠিকানা, আবাসস্থল, তাই না? এই জন্য জি মুস্তাকররুন এই শব্দটা। আবার আমরা জানি ওই যে টু এন্ড অ্যাবভ এই ভার্বগুলোর ক্ষেত্রে ইসমুল মাফুলটাই কিসের অর্থে ব্যবহার হয়? ইসমুল জারফি, তাই না? ইসমুল দেখো মাকানি ওয়াজ জামান। জারফান এখানে এই যে স্থির থাকার স্থান, তাহলে এটা কোন অর্থে ব্যবহার হয়েছে? জারফুল মাকান মাকান। মাকান বুঝতে পারছেন পুরো সবকিছু? যে জি মূলত জি। শব্দটা ইসমুল মাফুল, বাকি ইসমুল মাফুলটাই আমরা জানি টু এন্ড অ্যাবভ এর ক্ষেত্রে জারফুল জামান মাকানের অর্থ দেয়। এখানে এটা মূলত কিসের অর্থ দিচ্ছে? জারফুল মাকান মাকান বুঝা গেছে এটা? জি এই ক্লিয়ার শব্দটা, ক্লিয়ার জি হ্যাঁ সবাই ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। জি। তাহলে জি এখন গেল মুস্তাকার। এখানে যে হিন শব্দটার অর্থ টাইম, এটা আগে কিন্তু কোনোদিন পাইনি। এটা কি অন্য কোনো শব্দ থেকে আসছে হিন? না না, হিনুন হুম। এটার অর্থ টাইমই আছে, এটা ঠিক আছে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আসছে এটা। হিনুন সূরা হিনা, সূরা সূরা ইনসানও আছে সূরা ইনসানও আছে হিনা ইদিন, হিনুন এরকম সমানে আছে কোরআনে। আছে এটার টাইম, সময়। ওকে, আরেকটা এখানে শব্দ আসছে মাতাউন। এই মাতাউন শব্দটাও যদি আমরা ভাঙি, ভেঙে যদি বলি, তাহলে বলেন তো মাতাউন এটা কি ধরনের শব্দ হলো? রুট লেটার কি এখানে? তা ওয়াও আই আমরা হজের ক্ষেত্রে হজের তিনটা প্রকার আছে, বলেন তো। তিন প্রকার হজ নাম শুনছি আমরা, হজের তিনটা প্রকার আছে। হ্যাঁ জি। তামাত্তু একটা হলো কি তামাত্তু, রাইট টু কিরান একটা আছে মনে হয়। রাইট, একটা কিরান আছে কিরান আরেকটার নাম কি? আরেকটার নাম হলো ইফরাদ। ইফরাদ ইফরাদ হ্যাঁ তাহলে আরেকটার নাম কি? ইফরাদ। এই তিন ইফরাদ ধরনের আমাদের বাংলাদেশিরা আমরা বেশি করি হলো তামাত্তু। তামাত্তু জি মাঝখানে আসছে, আপনারা জানেন কেরান মানে মিলানো। কেরান অর্থ কি? মিলানো। তাহলে মিলান হজ কেরান বলতে বোঝায় হলো একই এহরামে উমরা এবং হজ পালন করে, যে এটাকে হজ্জে কেরান বলে। অর্থাৎ আমি কথার কথা আহ জিলহজ মাসের আরো আগে জিলকদ মাসের 20 তারিখে গেছি, যাওয়ার পরেই তো উমরা করব, উমরা করার পরে আর এহরাম ভাঙতে পারবো না। ওই যে হজের টাইম আসা পর্যন্ত এই এহরামেই থাকতে হবে, থেকে যে হজ আদায় করে সেই হজকে বলে হজ্জুল কেরান। কিরান আরেকটা হলো ইফরাদ। ইফরাদটা মক্কাবাসীরা করে সাধারণত, তারা শুধু হজ করে, তারা উমরা করে না। শুধু হজের জন্য, শুধু হজের জন্য যাবে, হজ করবে, সাথে উমরা করবে না। ওইটাকে বলে হচ্ছে ইফরাদ। ফারদুন মানে কি? একজন ব্যক্তি, তাই না? ইফরাদ মানে পৃথক জি করা, তার মানে উমরা ছাড়া শুধু হজ করা, এটাকে ইফরাদ বলে। তাহলে এখন তামাত্তু মানে বুঝে গেছেন, তামাত্তু মানে হজও করবে উমরাও করবে, নাও করব বাকি উমরা করে হালাল হয়ে যাবে, এহরাম ভেঙে ফেলবে, পরে আবার হজের সময় আসলে নতুন করে আবার এহরাম করে হজ করবে। ওটার নাম কি? হজ করব তামাত্তু। তামাত্তু তাহলে এই তিন প্রকার হজ। এখানে তামাত্তু শব্দটা বললাম, এই যে তামাত্তু শব্দের যে রুট লেটার, বুঝছেন? তামাত্তু অন রুট লেটার কি? তা ওয়াও আই তামাত্তু অন তাফাউলুন, তাই না? জি তামাত্তু এটা রুট লেটার মাত্তা, ওটা অবশ্য ভিন্ন। আচ্ছা যাই হোক, ওই শব্দের মতো এখানে মাতা অন শব্দের আহ এটা রুট লেটার বিবেচনায় গেলে অবশ্য যে শব্দটা বানাতে চাচ্ছি ওই শব্দের সাথে অর্থ মিলবে কিনা একটু চেক করে নেই, নাহলে এত বিশ্লেষণে যাব না। শব্দটা বোঝার ক্ষেত্রে যে আলোচনায় যাইতেছি, অর্থটা একটু চেক করে নেই। না,
আমি যেটাতে যেতে চাচ্ছি ওই শব্দ না, আসলে এটা, এটার রুট লেটার হলো মিম তা আইন। বলেন এটা রুট লেটার কি? মিম তা আইন। তাই আইন। মিম তা আইন। তো সুতরাং এটা একটা নর্মাল শব্দ, একটা নর্মাল নাউন এটা, হ্যাঁ, মাতাউন একটা নর্মাল নাউন। বাকি এই প্যাটার্নেই কিছু শব্দ হয়, যেমন ধরেন আমরা বলি না মাকামুন, মাকামু ইব্রাহিম, পড়েছি আমরা মাকামুন, জি ওয়াত্তাখিযু জি মিন বলছি। মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামুন শব্দটা, এই মাকামুনের মধ্যে রুট লেটার কি? কফ ওয়াও মিম। তার মানে এটা একটা আজওয়াব শব্দ, রাইট? আজওয়াব শব্দ। এখন এই জি শব্দটাতে যান, মূল ভার্বটা হলো কামা ইয়াকুমু, এটার মাঝখানে ইয়াকুমু হলো কাউমুন। তাহলে এখন আমরা জানি, আমরা ইসমু জরফ যদি বানাই, জরফুজ জামান ওয়াল মাকান, এই জরফ শব্দগুলোর মূল স্ট্রাকচার কি? মাফআলুন বা মাফঈলুন, তাই না? মাফইলুন। মাফআলুন বা জি মাফঈলুন স্ট্রাকচারে মূলত ইসমু জরফ হয়। এই যে মাফআলুন অথবা মাফঈলুন। তাহলে এখন এই যে কফ ওয়াও ইয়া, এই রুট লেটার থেকে মাফআলুন বানান, তাহলে কি হবে? মাকওয়ামুন, তাই না? মাফআলুন মাকওয়ামুন। মাকওয়ামুন মাকওয়ামুন। এই যে শুরুতে আমি মিম রাখলাম, এরপরে ফা কালিমা সুকুন, আইন কালিমা ফাতহা, আর লাম কালিমা দম্মা, মাকওয়ামুন। এরকম হবে না? মাকওয়ামুন। এখন এই শব্দটা তালিল করেন, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, তো সুতরাং এখন ওয়াও এর হারাকা কফের কফে চলে মধ্যে যাবে, দিতে কফে হবে। চলে যাবে। এখন ফাতা তারপরে কাকে চায়? আলিফকে চাই। আলিফকে চায়, সুতরাং এখন শব্দ হয়ে যাবে মাকাম। মাকামু। মাকাম, তাহলে এই শব্দটা মূলত কি? ইসমুস জরফ। ইসমুস জরফ। জরফ, দাঁড়ানোর জায়গা। জরফুল মাকান বলতে পারেন, জরফুল মাকান, দাঁড়ানোর জায়গা। মাকাম চাই। ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন। তাহলে এই যে জি মাকামুন মাতাউন, দেখেন প্যাটার্নটা এক না? জি এটার রুট লেটার ওই যে এরকম থাকতো, তাহলে এটাকে আমরা ইসমুস জরফে নিতে পারতাম, বাকি এটা একটা সাধারণ শব্দ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আয়াতটাকে একটা স্বতন্ত্র আয়াত কিভাবে ধরবো এটা বুঝে গেলাম। লাকুম জার মাজরুর মিলে খাবার মুকদ্দাম, মুস্তাকাররুন ওয়া মাতাউন এই দুইটা মাতুফ, মাতুফ আলাই, এটা হলো মুবতাদা মুআখখার। তো মাঝখানে দুইটা জার মাজরুর আসছে, ফিল আরদি মুস্তাকাররুনের সাথে মুতাল্লিক, ইলা হিনিন এটা মাতাউনের সাথে মুতাল্লিক। খালাস। তার মানে এটা জুমলাতুল ইসমিয়া। যদি স্বতন্ত্র ধরি তাহলে ওয়াওটা ইস্তেনাফিয়া। আবার এটাকে চাইলে আমরা ওই যে পূর্বের বাক্যের সাথে এটাকে আরেকটা জুমলাতুল ইসমিয়া 2 নাম্বার হাল ধরতে পারি। এই যে ইহবিতু থেকে একটা হাল পেয়েছিলাম আমরা, ইহবিতুর প্রথম হাল ছিল বাদুকুম লিবাদিন আদু, এটা তাই না? জি। এই বাদুকুম জুমলা লিবাদিন আদুন। বাদুকুম লিবাদিন আদু, বাদিন এটা ছিল আদুন। প্রথম হাল। হাল। এবং এই জুমলাতুল ইসমিয়া হাল হওয়ার পরেও এখানে ওয়াউল হালিয়া লাগে নাই, যেহেতু কানেকশন রাবিতাতুল হাল আছে, সেটা হলো দমির, লাগে নাই। জমির জমির। এবার এখানে এই যে লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, দ্বিতীয় জুমলাতুল ইসমিয়া 2 নাম্বার হাল, অর্থাৎ তোমরা নেমে যাও একে অপরের পরস্পর শত্রু হিসেবে, এবং তোমরা নেমে যাও জমিনে, তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত একটা আবাসস্থল থাকবে, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ভোগ্য সামগ্রী থাকবে, এই অবস্থায়। তাহলে এটাও কি অবস্থা বোঝাচ্ছে না? জি আর জি এটা জি 2 নাম্বার হাল, 2 নাম্বার হাল। তাহলে এটাকে যদি 2 নাম্বার হাল ধরি, তাহলে এখন যে মাঝখানে ওয়াওটা আছে, এই ওয়াওটা কি হবে? ওয়াও হালিয়া। ওয়াও হালিয়া, ওয়াউল হালিয়া। এখন আপনাদের প্রশ্ন, এখানে ওয়াউল হালিয়াটা আসা ম্যান্ডেটরি নাকি না আসলেও হতো? না আসলেও হতো। না আসলেও হতো কেন? কারণ ইহবিতুর মধ্যে একটা ওয়াও, যে দমিরটা ওয়াও জুল হাল, এটা কি সেকেন্ড পারসন প্লুরাল বোঝাচ্ছে। এখন দেখেন লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, এখানে কি কোনো দমির আছে সেকেন্ড পারসন প্লুরাল বোঝায়? না। এই যে কুম আছে না, না লাকুমের মধ্যে হুকুম। হুকুম। নাই কেন, আছে না? আলাকুম কুম জি জি আছে। হ্যাঁ,
এই কুম দিয়ে ইহবিতু এই দুইটার কানেকশন হয়ে যাচ্ছে না? জি। হয়ে যাচ্ছে, তার মানে এখানে ওয়াউল হালিয়াটা দরকার ছিল না, তাই না? দেখাচ্ছ দরকার ছিল না, এই দুইটার দ্বারা কানেকশন হয়ে গেছে যেহেতু দমির দ্বারা। তো সুতরাং এই ওয়াওটা এখানে যদি আমরা আল ওয়াউল হালিয়া ধরি তাহলে এটা অপশনাল, আসলে আসছে ঠিক আছে, বাকি না আসলেও কারেক্ট ছিল। এখন একটু এখানে দেখেন এই ওয়াওটাকে দেখেন, বলতেছে আল ওয়াউ ইস্তিনাফিয়া আও লিল হাল। এখানে ওয়াওটাকে ইস্তিনাফিয়া, অর্থাৎ যদি এই বাক্যটাকে স্বতন্ত্র বাক্য ধরি তাহলে ইস্তিনাফিয়া, অথবা এটা যদি পূর্বের বাক্যের হাল ধরি তাহলে এটা আল ওয়াউল হালিয়া। হালিয়া। তাহলে দুইটা বিশ্লেষণই আছে, বুঝতে পারছেন? আমরা যেটা বললাম একটা হলো স্বতন্ত্র ওয়াও ইস্তিনাফিয়া, আর একটা হলো হাল, তখন এটা কি হবে? আল ওয়াউল হালিয়া। তারপরে দেখেন লাকুম কে বলতেছে জার মাজরুর মুতাল্লিক খাবার মুকদ্দম, একটা উজ্জ্বল খবরের সাথে। তাহলে এখন ফিল আরদি আরেকটা জার মাজরুর, এটা কার সাথে মুতাল্লিক? এই দেখেন বলতেছে জার মুস্তাকাররুন, এই যে বি মুস্তাকার, যে মুস্তাকাররুন যে মুবতাদা এর সাথে মুতাল্লিক। এখন মুস্তাকাররুন কে বলতেছে মুবতাদা মুআখার। ওয়া মাতাউন, এটা দেখেন ইসমুন মা'তুফুন আলামাতু রাফইহি আদ-দাম্মাতু জার মাজরুর কি বলে হারফু জারিন মাবনিয়ুন আলা সুকুন। সরি, এটা ওই যে মাতাউনটা ওই যে মুস্তাকাররুনের উপরে আতফ, তার মানে এই দুইটাই মুবতাদা মুআখার। আর ইলা হিনিন আরেকটা জার মাজরুর মুতাল্লিক বি মাতা, এটা মাতাউনের সাথে মুতাল্লিক। খালাস। জি, আমরা একটু আস্তে আস্তে দুইটা অবস্থায় বুঝা গেছে। এই যে আরো কয়েকবার পড়তে হবে, এটা আরো কয়েকবার পড়লে বুঝে যাবে। ওস্তাদ আমার মোটামুটি একটা এটা question আছে এখানে ওস্তাদ, ওই যে নাকিরা নাকিরা ইসম আছে তারপরে কি ইলাহিনকে আমরা সিফা ধরতে পারবো? আচ্ছা পারবো না পারবো না? আচ্ছা, নাকিরে ইসিম আসতে এখন ইলাহিনকে সিফাত ধরতে পারবো কিনা, খুব ভালো প্রশ্ন। এখানে নরমালি আমরা তাই ধরার কথা, তাই না? এই জি ইলাহি এটা যদি হয়, ধরেন যখন এই সিফাত ধরবো হলো ওই সময় যখন এটাকে আমরা মুতাল্লিক না বানাতে পারবো। মুতাল্লিক বানায় দিলে এটা হলো জার মাজরুরের প্রথম অবস্থা, যদি তার পূর্বের সাথে মুতাল্লিক হয়ে যায় তাহলে তো হলো। আর মুতাল্লিক না হলে তখন তার পূর্বের সাথে আরেকটা উজ্জ্ব নাউন ধরে সেটাকে নাকিরার পরে আসার কারণে সিফাত ধরবো, আর মারেফার পরে আসার কারণে হাল ধরবো। তো এখানে তো সে সরাসরি মুতাল্লিক হতে পারতেছে, তাই না? তো এই জন্য জি মুতাল্লিক ধরে দিব, এখানে আর ওই সিফাত ধরার দরকার নেই। জাযাকাল্লাহ ফর এক্সপ্লেনেশন। জি শুকরান জাজিলান। তাহলে আমরা 36 নম্বর আয়াতটা 2 দিনে পড়লাম, হ্যাঁ? সামনের জি আয়াতে আর যাচ্ছি না, সামনের আয়াত ছোট আয়াত যদিও, এটাতে আর যাচ্ছি না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সামনের আয়াত পড়বো। এটা আছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই। আহ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।